হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 9-এর 13 নম্বর অধ্যায় সম্পাদ্য নিয়ে আলোচনা করব। প্রথম যেটা আমাদের সম্পাদ্য দেওয়া আছে কি, যে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন যার একটি কোণের পরিমাপ নির্দিষ্ট। আমাদের 14 নম্বর চ্যাপ্টারও আছে। আমাদের আজকে শুরু করছি আমরা 13 নম্বর চ্যাপ্টারের সম্পাদ্য, যেখানে কি বলেছে যে একটা ত্রিভুজ দেওয়া থাকবে, সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের একটা সামান্তরিক অঙ্কন করতে হবে। সেই সামান্তরিকের একটা কোণ আবার নির্দিষ্টভাবে দেওয়া থাকবে। তো শুরু করছি আমরা এই চ্যাপ্টারের প্রথম যেটা কোষে দেখি 13-এর 1 নম্বর অঙ্ক। কোষে দেখি 13-এর আমাদের 1 নম্বর অঙ্ক কি দেওয়া আছে আমরা দেখে নিব। যে পি কিউ একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেমি। একটা সরলরেখা আঁকাতে বলেছে, নাম কি পি কিউ, যার দৈর্ঘ্য 5 সেমি। এই সরল রেখাংশের বহিস্থ বিন্দু এ নিলাম, এই সরলরেখার বাইরে একটা বিন্দু এ নিচ্ছি। এ বিন্দু দিয়ে পি কিউ সরল রেখাংশের সমান্তরাল সরলরেখা আঁকি। আচ্ছা, কি বলেছে যে পি কিউ একটা সরলরেখা যার দৈর্ঘ্য 5 সেমি, সেটা আঁকাতে হবে এবং সেই সরলরেখার বাইরে, সরলরেখার উপরে না, একটা বিন্দু নিতে হবে এ। এই এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখার সমান্তরাল সরলরেখা আমাদের আঁকতে হবে। তো করছি, দেখো কোষে দেখি আমাদের 13-এর 1 নম্বর অঙ্ক। আগে দেখব আমাদের যেটা দেওয়া আছে পি কিউ সরলরেখা, তার দৈর্ঘ্য 5 সেমি। তো আমরা সেই 5 সেমি আগে আঁকাবো। 5 সেমি আঁকাচ্ছি। এই 5 সেমি নিলাম, এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত, এই হচ্ছে 5 সেমি। ঠিক আছে, 5 সেমি নাম কি দেওয়া আছে, পি কিউ, লিখে দিচ্ছি 5 সেন্টিমিটার। ঠিক আছে, এইবার আমরা একটা সরলরেখা নিচ্ছি যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। 5-এর অবশ্যই বেশি নেব, 6, 7, 8 নিচ্ছে। এখান থেকে আমরা কি করব, এই সরলরেখাংশ থেকে পি কিউ সরলরেখাটা কেটে নিব। পি কিউর দৈর্ঘ্য কত, পি কিউর দৈর্ঘ্য হচ্ছে 5। এই 5 সেমি নিলাম, 5 সেমি নিয়ে এখান থেকে কেটে দিচ্ছি। তাহলে আমরা এটা যে পেলাম, এটার নাম হচ্ছে পি কিউ সরল রেখাংশ। এটার নাম আমরা এখানে এক্স দিতে পারি, মানে পি এক্স সরলরেখা থেকে পি কিউ আমরা 5 সেমি কেটে নিলাম। ঠিক আছে, এইবার পি কিউ সরলরেখাংশের বহিস্থ বিন্দু এ নিলাম, এর বাইরে এদিকেও নিতে পারি, এদিকেও নিতে পারি। ঠিক আছে, তো মনে করছি আমরা এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুর নাম কি এ। আমাদের কি বলেছে যে এই এ বিন্দুর উপরে, এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা আঁকাতে হবে। এই এ বিন্দু দিয়ে যাবে এরকম একটা সরলরেখা আঁকাতে হবে, যেটা পি কিউ সরলরেখার সমান্তরাল হবে। ঠিক আছে, তো এটা আঁকার জন্য আমাদের কি করতে হবে, এটা আঁকার জন্য আমরা এ বিন্দু আর পি বিন্দু যুক্ত করছি। এ বিন্দু আর পি বিন্দু যুক্ত করলাম। ঠিক আছে, এইবার আমি কি করছি, যে এই যে পি কিউ নিয়েছিলাম 5 সেমি, তার সমান করে এ বিন্দুতে বসিয়ে এদিকে কেটে দেব। কাটলাম। এইবার কি করছি, যে এই পি এ যেটা দৈর্ঘ্য, পি এ দৈর্ঘ্য হলো, এটা নিয়ে কিউ বিন্দুতে বসিয়ে কেটে দিচ্ছি। কাটলাম। তারপরে আমরা কি করব, এই যে নতুন বিন্দুটা পেলাম, এই বিন্দুটা আর এই বিন্দুটা আমরা যুক্ত করে বর্ধিত করব। এ বিন্দু, এই বর্ধিত করলাম। এর নাম আমরা দিতে পারি, মনে করো এ বি। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, একটা যে পি কিউ সরলরেখার সমান্তরাল সরলরেখা এ বি পেলাম, যেটা এ বিন্দুগামী। আমাদের এটাই আঁকাতে বলেছিল, যে এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখার সমান্তরাল সরলরেখা আঁকি। আর ব্র্যাকেটে কী লেখা আছে দেখো, 3 রকম পদ্ধতিতে আঁকি, 3 রকম পদ্ধতিতে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি এই দিকে নিলাম,
মানে পি কিউ সরলরেখার উপরের দিকে নিলাম, তাহলে আমাদের এটা সমান্তরাল হয়ে গেল। এবার যদি আমরা নিচে নিতাম তখন আমরা আগাতে পারতাম। তখন নিচে নিচ্ছি, মনে করো পি বিন্দুটা আমরা এখানে, এ বিন্দুটা যদি নিচে নিই, এখানে নিতে পারি না আমরা, মনে করো যে এখানে নিচ্ছি, তখন আমরা কী করে আঁকাবো? তখনও আমরা এই পি আর এ যুক্ত করে দিলাম। যুক্ত করলাম, যুক্ত করার পর কী করব? এই যে পি কিউ এ নিয়েছিলাম আমরা 5 সেমি, সমান করে এই এ বিন্দুতে বসিয়ে এদিকে কেটে দেব। ঠিক আছে, তারপরে পি আর এ এর সমান দৈর্ঘ্য করে নিয়ে এদিকে কেটে দেব। কাটার পরে যে নতুন বিন্দুটা হলো সেই বিন্দুটা, আর আমরা যে এটাকে এ ধরেছিলাম, এটা আর এটা যুক্ত করে বর্ধিত করলাম। আচ্ছা, এটার নাম আমি এ না দিয়ে আমরা এ ড্যাশ দিচ্ছি। ঠিক আছে, আর এটার নাম মনে করো সি। তাহলে দেখো আমরা যেটা পেলাম যে পি কিউ সমান্তরাল এ বি, পি কিউ সমান্তরাল এ বি, তাই না? আবার আরেকটা কি পেলাম যে পি কিউ সমান্তরাল এ ড্যাশ সি, এ ড্যাশ সি। বাস এইটুকু লিখে দিলাম। যদি আমাদের অঙ্কন পদ্ধতি লিখতে বলে তাহলে আমরা অঙ্কন পদ্ধতি লিখব কীভাবে? যে প্রথমে একটা 5 সেন্টিমিটার সরলরেখা পি কিউ আঁকলাম, তারপরে একটা সরলরেখা নিলাম যার নাম পি এক্স, সেখান থেকে পি কিউ এর সমান অর্থাৎ 5 সেমি সমান করে পি কিউ কেটে দিলাম। কেটে দেওয়ার পরে পি কিউ এর উপরে আমরা এ একটা বিন্দু, উপরে বলতে উপরের দিকে এ একটা বিন্দু নিলাম, তারপরে এ আর পি যুক্ত করলাম। যুক্ত করার পরে পি কিউ এর সমান করে এ বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম। তারপরে পি এ এর সমান করে কিউ বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম। নতুন যেই ছেদ বিন্দু হলো সেই বিন্দুটা আর এ বিন্দু যুক্ত করে বর্ধিত করলাম, তার নাম দিলাম এ বি। আমরা একটা সরলরেখা পেলাম এ বি, আর আগে ছিল পি কিউ, এ বি সমান্তরাল পি কিউ। ব্যাস এভাবে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের 1 নাম্বার। তারপর দেখো 2 নাম্বার। 2 নাম্বার কী বলেছে? যে 5 সেমি, 8 সেমি এবং 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। তাহলে কয় সেমি কয় সেমি? 5 সেমি, 8 সেমি এবং 11 সেমি। এই 3টা বাহু আগে আঁকাতে হবে। এই 3টা বাহু দিয়ে একটা ত্রিভুজ আঁকাতে হবে। তারপরে সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে হবে যার একটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। অঙ্কন প্রণালী ও প্রমাণ লিখি। তো আমরা ছবি আঁকাচ্ছি, দেখো। ঠিক আছে, তো কত কত নিব? আমাদের এখানে হয়ে যাবে আশা করি। আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে প্রথমে হচ্ছে 8 সেমি, সরি 8 সেমি না, 5 সেমি। এই আঁকালাম, মনে করো এইখানে 5 সেমি, 5 সেমি হলো। তারপরে কত আঁকাবো? তারপরে আঁকাবো 8 সেমি। 8 সেমি হয়ে গেল। এবার আঁকাবো কত? 11 সেমি, 11 সেমি। এই 11 সেমি। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি 5 সেমি, 8 সেমি, 11 সেমি। নাম দেওয়া নেই, এ বি বা বিসি সিডি কিছু নাম দেওয়া নেই, আমরা ইচ্ছা মতো পরে নাম দেব। ঠিক আছে, তারপরে দেখো তাহলে এবার কী করতে হবে? ত্রিভুজটা আগে আঁকাতে হবে। ত্রিভুজটা আঁকানোর জন্য আমরা কি করছি? এখানে একটা সরলরেখা নিচ্ছি, যেটা অবশ্যই 11 সেমির বড় নেব, কারণ এখান থেকে আমরা প্রথমে 11 সেমি কাটব। ঠিক আছে, একটা সরলরেখা নিলাম। সেই সরলরেখা থেকে আমরা কত কাটবো? 11 সেমি। দেখো তো 11 সেমি হয়ে গেছে কিনা? 11 সেমি। এবার 11 সেমি এখানে কাটলাম। ঠিক আছে,
একটা বাহু তাহলে 11 সেমি হলো, আর একটা 5 সেমি আর একটা 8 সেমি নেব, তাই তো? তাহলে এবার 5 সেমি যদি কাটি, এই 5 সেমি কাটছি, এখানে বসালাম, এখানে বসিয়ে 5 সেমি কাটছি। আমরা এদিকে বসিয়েও করতে পারি, কোনো সমস্যা নেই, তোমাদের যা খুশি। এবার এদিকে বসাবো কত, 8 সেমি, এইখানে বসাবো, এখানে বসিয়ে 8 সেমি কাটলাম। তাহলে দেখো, প্রথমে আমরা একটা সরলরেখা নিলাম, সেই সরলরেখা থেকে 11 সেমি কাটলাম, ঠিক আছে? আর এদিকে আমরা নিলাম 5 সেমি, এদিকে নিলাম 8 সেমি, নতুন একটা ছেদবিন্দু হলো। এই ছেদবিন্দুটা আর যে দুটো প্রান্ত বিন্দু ছিল সেটা আমরা যুক্ত করব, ঠিক আছে? যুক্ত করলাম। এবার নাম দিব, মনে করো নাম দিচ্ছি আমি এ বি, এখানে সি, আর এই সরলরেখাটা এখানে আমরা এক্স দিতে পারি, ঠিক আছে? তারপর দেখো, এইবার আমাদের কি বলেছে যে এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক আঁকাতে বলেছে। তাহলে সামান্তরিক আঁকানোর জন্য আমাদের প্রথমে যেটা আঁকাতে হবে, যেটা এর আগে করলাম, যে এই সি বিন্দু বরাবর একটা সমান্তরাল সরলরেখা আঁকাতে হবে। তাহলে সমান্তরাল সরলরেখা আঁকানোর জন্য আমরা কি করব বলো? এই যে এ বি সমান নিয়েছিলাম কত, 11 সেমি, এখানে সমান নিয়ে সি বিন্দুতে বসালাম, সি বিন্দু বসিয়ে এখানে কেটে দিলাম, ঠিক আছে? তারপরে এসি এর সমান করে, এসি কত ছিল আমাদের, 5 সেমি, এসি এর সমান করে বি বিন্দুতে বসিয়ে কেটে দিলাম। নতুন যে ছেদ বিন্দু পেলাম সেই বিন্দুটা আর আমরা সি বিন্দুটা যুক্ত করব। এই আমরা যুক্ত করে ওদিকে বদলি করলাম, ঠিক আছে? এইবার দেখো, এইবার কি করতে হবে, যে এই এ বি সরলরেখাটার এটাকে দুভাগে ভাগ করতে হবে, এর মধ্যবিন্দু লাগবে। তাহলে দুভাগে ভাগ করার জন্য কি করতে হবে, এ বি সরলরেখার অর্ধেকের বেশি এবং গোটা থেকে একটু কম নিতে হবে, সম্পূর্ণটা থেকে কম, অর্ধেকের বেশি। এটা মোটামুটি অর্ধেক হচ্ছে, তাহলে একটু বেশি নিই, এই অর্ধেকের বেশি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে অর্ধেকের বেশি নিয়ে আমরা এদিকেও কাটবো, এদিকেও কাটবো, কাটলাম। ঠিক একই মাপ নিয়ে বি বিন্দুতে বসালাম, বসিয়ে এদিকে কাটছি, এদিকে কাটছি, কাটার পরে আমরা যে নতুন ছেদবিন্দু দুটা পেলাম, এই যে নিচে আর উপরে, এই দুটা যুক্ত করে দেব। যুক্ত করে দিছি। তাহলে যে এই যে নতুন বিন্দুটা পেলাম এটার নাম দিচ্ছি মনে করো ও, ঠিক আছে? এ বিকে আমরা সমান দুভাগে ভাগ করলাম। এইবার আমরা কি করেছি, আমরা এ বি এর সমান্তরাল এঁকেছি, ঠিক আছে? এ বি এর সমান্তরাল এঁকেছি, এটার নাম একটা দিয়ে দিতে পারো তোমরা, মনে করো কী দিবা, পি দাও, ঠিক আছে? আর এদিকে আমরা এক্স নিয়েছিলাম। এইবার কি বলেছে, যে যে সামান্তরিকটা যে আঁকাতে হবে তার একটা কোণ 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি আঁকাবো। 60 ডিগ্রি আঁকানোর জন্য আমাদের চাঁদার প্রয়োজন হয় না, আমাদের রুল কম্পাসের সাহায্যে আমরা 60 ডিগ্রি আঁকাতে পারি। এইখানে আমাদের 60 ডিগ্রি আঁকাতে হবে, আমরা এখানেও আঁকাতে পারি, কোনো সমস্যা নেই। এখানে আঁকাচ্ছি বা এদিকে আঁকাচ্ছি তাও হবে, আমরা এখানে নিলাম 60 ডিগ্রি আঁকাবো। তাহলে 60 ডিগ্রি আঁকার জন্য কী করতে বলো তো, এইভাবে বৃত্তচাপ অঙ্কন করতে হবে, তারপরে এইখানে বসিয়ে কেটে দিলেই এই যে কোণটা পাবো এইটা যদি যুক্ত করি তাহলে আমাদের হয়ে যাবে 60 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এইখানে আর এইখানে যুক্ত করে বর্ধিত করলাম, এখানে ছেদ করেছে, ঠিক আছে? সিপি সরলরেখা একটা বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এইবার আমরা কি করব, দেখো এই ওবি এর সমান করে, ওবি এর সমান করে এইখানে বসাবো,
বোঝা গেল? তারপরে এই বি বিন্দু আর এই ছেদ বিন্দু যুক্ত করলাম। তাহলে দেখো আমরা একটা সামান্তরিক পেয়ে গেলাম ও বি, আর এখানে তো নাম দিয়ে মনে করো সি দিয়েছি, দিলাম এখানে ডি ই। তাহলে ও বি ডি ই এই যে সামান্তরিক পেলাম, এই সামান্তরিকের ক্ষেত্রফল আর এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তো আমরা এইটুকু লিখে দেব, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এবং সামান্তরিক ও বি ডি ই এর ক্ষেত্রফল সমান। বোঝা গেল? এইবার আমাদের অঙ্কন পদ্ধতি আঁকাতে অঙ্কন পদ্ধতি লিখতে বলছে। তাহলে অঙ্কন পদ্ধতি লেখার জন্য তোমরা যেটা যেটা করলে, মানে আমরা যেটা যেটা করলাম সেই জিনিসটা তোমাদের নিজের ভাষায় লিখতে হবে। তাহলে কীভাবে লিখবো? আমি লিখছি না, মুখে বলে দিচ্ছি। প্রথমে আমি 5 সেমি, 8 সেমি এবং 11 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ অঙ্কন করলাম। তারপরে এ এক্স একটা সরলরেখা নিলাম, এ এক্স সরলরেখা থেকে 11 সেমি সমান করে এ বি কেটে নিলাম। ঠিক আছে? তারপরে এ বিন্দুতে বসিয়ে 5 সেমির সমান করে বৃত্তচাপ অঙ্কন করলাম এবং বি বিন্দুতে বসিয়ে 8 সেমির সমান করে বৃত্তচাপ অঙ্কন করলাম। সেই বৃত্তচাপ দুটা সি বিন্দুতে ছেদ করল। সি এবং এ যুক্ত করলাম, সি এবং বি যুক্ত করলাম। ফলে আমি এ বি সি একটা ত্রিভুজ পেলাম, যার বাহুর দৈর্ঘ্য এ বি সমান সমান 11 সেমি, এসি সমান সমান 5 সেমি এবং বিসি সমান সমান 8 সেমি। ব্যাস, ত্রিভুজ আঁকা হয়ে গেল। ঠিক আছে, লেখা হয়ে গেল। তারপরে আমাদের লিখতে হবে কি, যে এ বি সরলরেখার সমান্তরাল সরলরেখা সিপি অঙ্কন করলাম। সেটা অঙ্কন কিভাবে করলাম, যে এ বি এর সমান করে সি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম। তারপরে এসি এর সমান করে বি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম। তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলো, সি এবং পি বিন্দু যুক্ত করলাম। ফলে এ বি সমান্তরাল সিপি পেলাম। ঠিক আছে? তারপরে এ বি সরলরেখার সমদ্বিখণ্ডিত করলাম। কীভাবে করলাম? এ বি এর থেকে একটু কম এবং অর্ধেকের বেশি নিয়ে উভয় দিকে বৃত্তচাপ অঙ্কন করলাম এবং বি বিন্দুতে বসেও একই মাপ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম। তারা পরস্পরকে দুটো বিন্দুতে ছেদ করলো, সেই দুটো বিন্দু আমরা যুক্ত করলাম, যা এ বি সরলরেখাকে ও বিন্দুতে দুভাগে ভাগ করলো। ঠিক আছে? তারপরে আমরা কি করলাম, যে ও বিন্দুতে আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এই 60 ডিগ্রি অঙ্কন করলাম। 60 ডিগ্রি কোণ অঙ্কন করার পরে আমরা ও ই পেলাম। ঠিক আছে? তারপরে কি করছি, যে ও বি এর সমান করে ই বিন্দুতে বসিয়ে সিপি থেকে ইডি কেটে নিলাম। ফলে আমরা ও বি ডি ই একটা সামান্তরিক পেলাম, যার ক্ষেত্রফল এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। এত বড় লিখতে হবে। তোমরা ছোট করে লিখতে পারো, তোমাদের নিজের ভাষা যেভাবে তোমরা করলে সেইভাবে লিখবে। এই হচ্ছে আমাদের 2 নম্বরের সমাধান। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা নেক্সট 3 নম্বরে। 3 নম্বর অঙ্ক দেখো কি দেওয়া আছে। দেওয়া আছে কি, যে ত্রিভুজ এ বি সি অঙ্কন করি, যার এ বি হচ্ছে 6 সেমি, বিসি 9 সেমি এবং এবিসি কোণ হচ্ছে 55 ডিগ্রি। এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। কার অর্ধেক? এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। এসি আমাদের দেওয়া নেই এখানে। ঠিক আছে, তো করছি দেখো, আমরা এ বি নিব 6 সেমি, বিসি নিব 9 সেমি, আর একটা কোণ আঁকাতে হবে 55 ডিগ্রি, যার জন্য আমাদের চাঁদা লাগবে। ঠিক আছে, তিন নম্বর কত কত সেমি? 6 সেমি আর 9 সেমি। তাহলে 6 সেমি আর 9 সেমি আঁকাই আগে আমি। 6 সেমি আর 9 সেমি এই নিলাম
6 সেমি, তারপরে কত 9 সেমি। এই নিচ্ছি 9 সেমি, ঠিক আছে। এইবার আরেকটা কোণ বলেছে, কত কোণটা বলেছে 55 ডিগ্রি, তাহলে কোণটা আঁকায়নি এখানে। কোণ 55 ডিগ্রি আঁকানোর জন্য আমাদের একটা সরল রেখা নিতে হবে, তারপরে এখানে বসাতে হবে ভালো করে। বসিয়ে দেখো 30, 40, 50, 60, তারপরে 55 কোথায় হবে, এইখানে হচ্ছে 50, 55 এখানে, এখানে 55 বিন্দু দিলাম, এইটা আমরা যুক্ত করে দেব। এই হচ্ছে 55 ডিগ্রি, ঠিক আছে। এবার নাম দেওয়া আছে, বলো তো কী কী নাম দেওয়া আছে। এটা হচ্ছে এবি, যার দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি, আর বিসি দেওয়া আছে এটা, যার দৈর্ঘ্য হচ্ছে 9 সেমি, আর এটা 55 ডিগ্রি। আচ্ছা, কোনটা কোন 55 ডিগ্রি, এ বিসি কোণ, এ বি সি, তাহলে বি কোণটা আমাদের 55 ডিগ্রি, ঠিক আছে। তো দেখো আঁকাবো আমরা, তাহলে বিসি বাহুটা আমাদের 9 সেন্টিমিটার, আর এ বি বাহুটা কত 6 সেমি। তাহলে আমরা যদি এরকম নিই, এই নিলাম, মনে করো কত বেশি নিতে হবে, 9-এর বেশি অবশ্যই নিতে হবে, যেহেতু 9 সেমি নিব। তাহলে এখানে আমরা কাটছি 9 সেমি, দেখো ঠিক আছে। এই 9 সেমি কাটলাম, 9 সেমি হলো। আচ্ছা, নামগুলো দেখো, এ বিসি কোণ, তাহলে এইটা হচ্ছে বিসি বাহু 9 সেমি, তাহলে এটা যদি বিসি নাম দিই, ঠিক আছে, এ যদি বিসি নাম দিই, তাহলে এটা নিশ্চয়ই এদিকে হবে, আর এ বিসি কোণটা হবে 55 ডিগ্রি। তাহলে কোণটা আগে আঁকায়নি, হ্যাঁ, কোণটা 55 ডিগ্রি আঁকাবো। কী করতে হবে বলো দেখি, 55 ডিগ্রি আঁকানোর জন্য আমাদের একটা বৃত্তচাপ আঁকাতে হবে। এই বৃত্তচাপ আঁকালাম, এখানে ওই একই মাপ নিয়ে এখানে বসালাম, বি বিন্দুতে বসিয়ে আঁকালাম, ঠিক আছে। এইবার এইখানে বসাতে হবে, ভালো করে দেখো, এইখানে বসিয়ে এইটার সমান মাপ নিতে হবে, এইখানে নিচে মাপ, এই মাপটা বসিয়ে এখানে বসাতে হবে, বসিয়ে এখানে কাটতে হবে। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কত 55 ডিগ্রি। এটা আমরা বর্ধিত করে দিচ্ছি, যুক্ত করে বাড়াই দিলাম, ঠিক আছে। এবার দেখো এটা আমাদের এ বিসি নিতে হবে, তো তাহলে এ বিটা কত 6 সেমি, তাহলে 6 সেমি এখান থেকে যদি কেটে নিই তাহলে না হয়ে যায়। তাহলে দেখো 6 সেমি, এই দেখো এখান থেকে বসিয়ে 6 সেমি কেটে নিচ্ছি। তাহলে আমাদের এটা হয়ে গেল এ বিন্দু, এ বি 6 সেমি, বিসি 9 সেমি। এবার এসি যুক্ত করে দেব, এসি যুক্ত করলে দেখো এসি যুক্ত করলাম, তাহলে আমরা এ বিসি ত্রিভুজ পেয়ে গেলাম, যার এ বি হচ্ছে কত সেমি, এ বি হচ্ছে 6 সেমি, বিসি হচ্ছে 9 সেমি, এবং এ বিসি কোণ 55 ডিগ্রি। ত্রিভুজ আঁকা কমপ্লিট। এইবার কি বলেছে দেখো, এইবার বলেছে কি যে এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আমাদের সমান্তরিক ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক আঁকাতে হবে, যার একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি এবং একটি বাহু এসি এর অর্ধেক। কার অর্ধেক? এসি বাহুর অর্ধেক। তাহলে এর আগে যে আমরা 2 নম্বরটা করলাম সেখানে আমরা বিসি যেটা নিচে ছিল, নিচের বাহুটাকে আমরা দুভাগে ভাগ করেছি, কী নাম ছিল মনে নেই, এই বাহুটাকে দুভাগে ভাগ করেছিলাম। তাহলে এবার যেহেতু বলছে যে সামান্তরিকটা এসি বাহুর অর্ধেক হবে, তাহলে আমরা এটাকে দুভাগে ভাগ করব, ঠিক আছে, এইটাকে দুভাগে ভাগ করব। আচ্ছা, এইটাকে দুভাগে ভাগ করার আগে আমরা এসি এর সমান্তরাল একটা এঁকে নিই, এটা তো আঁকাতেই হবে। এসি এর সমান্তরাল আঁকাই নিব। তাহলে এসি এর সমান্তরাল আঁকানোর জন্য কি করতে হবে, এই এসি এর সমান নিলাম, নিচ্ছি, বি বিন্দুতে বসালাম, বসিয়ে দিয়ে কাটলাম। তারপর দেখো কি করতে হবে,
যে এ বি এর সমান করলাম, এ বি এর সমান করে সি বিন্দুতে বসিয়ে এদিকে কাটলাম। ঠিক আছে, তারপরে আমরা যেই ছেদ বিন্দুটা পেলাম সেই বিন্দুটা আর আমাদের এই বি বিন্দু যুক্ত করে বর্ধিত করলাম, তাহলে এসি এর সমান্তরাল হয়ে গেল। এটার নাম আমরা কিছু দিতে পারি, মনে করো পি দিলাম, কোনো সমস্যা নেই। এইবার এসিকে দুভাগে ভাগ করব। তাহলে একটা সরলরেখাকে দুভাগে ভাগ করার জন্য কী করতে হয়? একটা সরলরেখাকে দুভাগে ভাগ করার জন্য অর্ধেকের বেশি নিতে হয়, অর্ধেকের বেশি। ঠিক আছে, অর্ধেকের বেশি নিলাম, অর্ধেকের বেশি নিয়ে এদিকে কাটছি, আবার এদিকে কাটছি, আবার এদিকে বসিয়ে এদিকে কাটলাম, এদিকে কাটলাম। ঠিক আছে, দুটা ছেদবিন্দু পেলাম। এই দুটা বিন্দু আমরা যুক্ত করব। যুক্ত করে বর্ধিত করলাম। বোঝা গেল? এইবার দেখো, তাহলে এসি বাহুর আমাকে এসি বাহুটাকে দুভাগে ভাগ করে দিলাম। কোন বিন্দুতে? নাম দিলাম মনে করে ও। তারপর কি বলেছে যে যেই সামান্তরিকটা আঁকাতে হবে তার একটি কোণ কত? 60 ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে 60 ডিগ্রি আঁকাই তাহলে না হয়ে যায়। তাহলে এখানে 60 ডিগ্রি আঁকাচ্ছি মনে করো এইখানে, তাহলে 60 ডিগ্রি আঁকাবো এদিকে। 60 ডিগ্রি বলেছে তো 3 নম্বরটা 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি আঁকার জন্য কী করতে হবে? এইভাবে আমাদের কাটতে হবে। এই দেখো কাটলাম, তারপরে এখানে বসাবো, বসিয়ে এইখানে কাটবো। ঠিক আছে, যেটা ছেদবিন্দু পেলাম এইখানে ভালো করে দেখো, এই বিন্দু আর ও বিন্দুটা যুক্ত করে বর্ধিত করে দেবো এইখানে পর্যন্ত। ঠিক আছে, এটার নাম দিচ্ছি মনে করো কি হলো? ও সি। এখানে ডি দেবো, এখানে ই দেবো, তাহলে এখানে ই দিয়ে দিই, ও সি ই, আর এখানে ডি দিব। ডি দেওয়ার জন্য কী করতে বলো? তাহলে ও সি এর সমান করে, ও সি এর সমান করে ই বিন্দুতে বসিয়ে ব্যাস এই বিন্দুটার নাম দিচ্ছি মনে করো কি? এই বিন্দুটার নাম দিচ্ছি ডি। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম? ও সি ডি ই কী পেলাম? সামান্তরিক পেলাম, যার ক্ষেত্রফল কি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, আর এই কোণটা কত? 60 ডিগ্রি। বোঝা গেল? তাহলে আমরা লিখে দেব যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এবং সামান্তরিক ও সি ডি ই এর ক্ষেত্রফল সমান। ঠিক আছে, আচ্ছা আরও লিখতে পারি যার কোণ, এই কোণটা এই সি সি ও ই সমান সমান 60 ডিগ্রি, তাই না? আর কি ও সি সমান সমান কার? এসি এর অর্ধেক, হাফ অফ এসি। ব্যাস বোঝা গেল? তাহলে এই হলো আমাদের 3 নম্বরের সমাধান। নেক্সট চলে যাবো আমরা 4 নম্বর অঙ্কে। দেখো 4 নম্বর কি বলেছে? 4 নম্বর বলেছে কি যে পি কিউ আর এর পি কিউ আর হচ্ছে 30 ডিগ্রি, পি আর কিউ হচ্ছে 75 ডিগ্রি এবং কিউ আর হচ্ছে 8 সেমি। পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র আঁকি। একটা ত্রিভুজ দেওয়া আছে পি কিউ আর, যার পি কিউ আর কোণটা 30 ডিগ্রি আর পি আর কিউ 75 ডিগ্রি, আর কিউ আর দেওয়া আছে কত? 8 সেমি। ঠিক আছে, করছি আমরা 4 নম্বর অঙ্ক। 4 নম্বর, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে একটা, সেটা কত? 8 সেমি। নাম কি? নাম হচ্ছে কিউ আর। তাহলে আমরা 8 সেমি আঁকাইনি আগে, এই হলো আমাদের 8 সেমি।
8 সেমি। এটা নাম কি? নাম হচ্ছে কিউ আর। আচ্ছা, তারপর 30 ডিগ্রি আছে। 30 ডিগ্রি আমরা আগালেও আগাতে পারি বা রুল কম্পাস দিয়ে একবারে আগাতে পারি, কোনো সমস্যা নেই। 75 ডিগ্রি আমরা এটাও একই করতে, রুল কম্পাস দিয়ে করতে পারি, ঠিক আছে। 75 ডিগ্রিও রুল কম্পাস দিয়ে করা যায়। কেন বলো তো? 60 ডিগ্রি আর 30 ডিগ্রি, 90 ডিগ্রি অনেক ঝামেলা আছে। আমাদের যদি বলা না থাকে যে রুল কম্পাস দিয়ে করতে হবে, তখন আমরা রুল কম্পাস দিয়ে করব। আর যদি বলে যে কিছু বলা না থাকে, তাহলে আমরা চাঁদা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা একটা মনে করো আগাচ্ছি কত, 75 ডিগ্রিটা আগাই। 30 ডিগ্রি আমরা এমনি আগাই নেব, ঠিক আছে। পঁচাত্তর ডিগ্রি, 70, 75 এখানে। এটা 75 ডিগ্রি। 30 ডিগ্রিটাও তোমরা আগায় নিতে পারো, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো যাই হোক, দেখো নিচ্ছি সরলরেখা। এবার এখান থেকে কত কাটতে হবে? 8 সেন্টিমিটার কিউ আর। দেখো 8 সেন্টিমিটার কাটলাম, ঠিক আছে। নাম দিয়ে দিচ্ছি কিউ আর। তাহলে এই যে কোণটা ছিল, এর কোণটার নাম কি ছিল বলো তো? 75 ডিগ্রি পি পি আর কিউ। তার মানে কি? এটা পি কিউ আর। আর পি কিউ আর কত ছিল? কোণ পি কিউ আর কত ছিল বলো? পি কিউ আর ছিল 30 ডিগ্রি। তাহলে এখানে যদি পি হয়, তাহলে পি কিউ আর, তাহলে এদিকে 30 ডিগ্রি হবে। আর পি আর কিউ, পি আর কিউ এদিকে 75 ডিগ্রি হবে। তাহলে এদিকে 30 ডিগ্রি আঁকাচ্ছে, এদিকে 75 ডিগ্রি আঁকাচ্ছে। তাহলে 30 ডিগ্রিটা আমরা রুল কম্পাসের সাহায্যে আঁকাই। তোমরা চাঁদা ব্যবহার করতে পারো, কোনো ব্যাপার না। দেখো 30 ডিগ্রি কী করে আঁকাতে হয়। আমরা একবার কাটলে আমাদের 60 ডিগ্রি হয়ে যাবে, দুবার কাটলে 120 ডিগ্রি, তিনবার কাটলে 180 ডিগ্রি, সরল লেখা হয়ে যাবে। তাহলে 60 ডিগ্রি এটা হলো, ঠিক আছে। এবার এটাকে যদি দুই ভাগে ভাগ করি, তাহলে 30 ডিগ্রি হয়ে যাবে। তাহলে দেখো এটাকে দুই ভাগে ভাগ করার জন্য কী করতে হয়? এইটা এই মাপ নিয়েই এদিকে কাটলাম, ঠিক আছে। আবার এখানে বসিয়ে এদিকে কাটলাম, তাহলে আমাদের 30 ডিগ্রি হয়ে গেল। 30 ডিগ্রি আঁকানোর জন্য, আঁকার পরে এই যে এটা, এই বিন্দুটা মানে কিউ বিন্দুটা আর এই বিন্দুটা আমরা কি করব? যুক্ত করে বর্ধিত করব। হ্যালো, এবার এদিকে আমাদের 75 ডিগ্রি আঁকাতে বলছে। তাহলে 75 ডিগ্রি কিন্তু আমি কীভাবে আঁকাতে পারি তোমাদের বলে দিই। এখানে 60 ডিগ্রি হয়েছিল না, তারপরে আমাদের এখানে 60 ডিগ্রি নিলাম, 120, তারপরে দুটোকে ভাগ করলাম, 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে এখানে 60 আর এখানে 30, তাহলে 90। 30কে আবার দুই ভাগে ভাগ করবো, তাহলে 15 হয়ে যাবে। তাহলে 60 আর 15, 75, ওভাবে আঁকানো যায়, ঠিক আছে। আর আমাদের এখানে সহজ, চাঁদা দিয়ে কি এইখানে কাটলাম, ওই একই মাপ নিয়ে আর বিন্দুতে বসিয়ে এখানে কাটলাম, ঠিক আছে। এইবার এইখানে বসিয়ে এটা সমান নিতে হবে, নিলাম, নিয়ে এখানে বসাতে হবে, এখানে কাটতে হবে। তারপরে আর বিন্দু আর এই বিন্দুটা যুক্ত করতে হবে। দেখো তো ঠিক আছে কিনা, যুক্ত করে দিলাম। এই বিন্দুটা হচ্ছে পি। তাহলে পি কিউ আর এটা হচ্ছে 30 ডিগ্রি আর এটা হচ্ছে 75 ডিগ্রি। আর পি কিউ আর এর কিউ আরটা হচ্ছে 8 সেমি। তাহলে আমরা ত্রিভুজ আঁকাই ফেলেছি। পি কিউ আর ত্রিভুজ আমরা আঁকানো হয়ে গেছে আমাদের, যার কিউ আরটা হচ্ছে 8 সেমি, আর পি কিউ আর 30 ডিগ্রি, আর পি আর কিউ হচ্ছে 75 ডিগ্রি। এবার কি বলেছে? যে এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়ত ক্ষেত্র আঁকতে বলছে। আয়তক্ষেত্র এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তো কী করে বলো? কিউ আর এর সমান্তরাল আঁকাচ্ছি। এখানে সমান্তরাল আঁকানোর জন্য কি করতে হয়? এইখানে দেখো
কিউ আর এর সমান নিয়েছি, এই সমান নিয়ে পি বিন্দুতে বসালাম, এদিকে টানলাম, ঠিক আছে। তারপরে এইখানে পি কিউ এর সমান করে এই একই হয়ে গেল নাকি? এই একই তো হয়ে যাচ্ছে, এটা তো আরসিএম হয়ে যাচ্ছে, ভুল করলাম না তো? যাক ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এখানে বসালাম, প্রায় একই হচ্ছে, এই আর বিন্দু বসিয়ে কেটে দিলাম, ঠিক আছে। এই ছেদ বিন্দু আর পি বিন্দু যুক্ত করব আমরা, যুক্ত করে বোধিত করেছি, ঠিক আছে, বোঝা গেল। এর নাম কি দেব? এখানে পি কিউ আর আছে, এখানে নাম, এদিকে মনে করো এখানে এক্স দিছি, আর এটার নাম দিলাম মনে করো ওয়াই দিতে পারি, কোনো সমস্যা নেই। এইবার কিউ আরকে আমরা, আচ্ছা এদিকে একটু আরও বাড়াতে হবে, তাহলে সুবিধা হবে, আরও বাড়াই দিই। এবার দেখো কিউ আরকে দুভাগে ভাগ করব। কিউ আরকে দুভাগে ভাগ করার জন্য আমাদের অর্ধেকের বেশি নিতে হবে, অর্ধেকের বেশি নিয়ে এদিকে কাটলাম, এদিকে কাটছি, ঠিক আছে। এখানে বসালাম আর বিন্দুতে, এদিকে কাটলাম, এদিকে কাটলাম, ব্যাস। এই বিন্দু আর এই ছেদ বিন্দু আমরা যুক্ত করে দেব, এইটা পেলাম মনে করো ও। এইবার দেখো আমাদের বলেছে কি যে আয়তক্ষেত্র আঁকাতে বলছে। আয়তক্ষেত্র মানে কি? কোণগুলো 90 ডিগ্রি, তাহলে কোণ বলার দরকার নেই, তাহলে এটা 90 ডিগ্রি আমাদের হয়ে গেছে। লম্ব যেহেতু আঁকাচ্ছে এটা, তাহলে ও হলো। আর এই বিন্দুটা যেখানে ছেদ করলো এইখানে, এইটা না এইখানে, এর নাম দিচ্ছি মনে করো, কী নাম দেবো বলো? এ নাম দিলাম মনে করো এস। আর এদিকে দেখো আয়তক্ষেত্র আঁকাতে হবে, তার মানে কি এই ও আর এর সমান করে, ও আর এর সমান করে এস বিন্দুতে বসিয়ে কেটে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এটা নাম দিচ্ছে এবার কি? টি। এবার যুক্ত করে দেব আর টি, ঠিক আছে। তাহলে দেখো আমরা আয়তক্ষেত্র পেয়ে গেলাম ও আর টি এস, যার ক্ষেত্রফল পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা এবার লিখব যে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র কি? ও আর টি এস এর ক্ষেত্রফল, এই দুটার ক্ষেত্রফল সমান। আর অনেক কিছু লেখা যায় যে পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর এর কিউ আর সমান সমান 8 সেমি, যা দেওয়া হয়েছিল আমাদের, কোণ পি কিউ আর সমান সমান 30 ডিগ্রি, তারপরে পি আর কিউ সমান সমান 75 ডিগ্রি। হাবি যাবি কীভাবে আগালাম সেই অঙ্কন পদ্ধতিতে যদি আমাদের চাই সেটাও আমাদের বলতে হবে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের কষে দেখি 13 এর 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই 4টা অঙ্ক হলো। বাকিগুলা এভাবেই করা যায়, তোমরা চেষ্টা করবে বাকিগুলো করার, আলাদা তেমন কিছু নেই, একই রকম আছে, ঠিক আছে। তাহলে আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে এই ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।